নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও তোমাদের সামনে দুটো টোটকা উপাচার তোমাদের কাছে শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। কি কি দুটো টোটকা উপাচার সেটা তো বলবো, তবে কী জন্য এই দুটি টোটকা উপাচার তুমি সম্পূর্ণ করবে সেটা আগে জেনে নাও। প্রথমে যেটা বলবো সেটা হলো, তোমার বাড়িতে কোনো মানুষ, বাচ্চা বলো বা তোমার বাবা মা বলো বা তোমার শ্বশুর শাশুড়ি বলো, তোমার হাজবেন্ড বলো, তোমার বাড়িতে তোমার সাথে যারা বসবাস করছে তাদের মধ্যে কেউ যদি তোমার কথা একদমই না শোনে, ধরো তুমি কোনো ভালো কথা বলছো, ভালো যুক্তি দিচ্ছ, সেই কথা তোমার একেবারেই তারা শুনছে না বা নিচ্ছে না, তোমাকে অ্যাভয়েড করে যাচ্ছে, অর্থাৎ কি তোমার সাথে ভালো বিহেভিয়ার করছে না, ভালো ব্যবহার করছে না, তুমি তাদের সর্বদা প্রয়োজনে লাগছো কিন্তু তোমাকে তারা গুরুত্ব দিচ্ছে না, সেটা গুরুত্বটা পাওয়ার জন্য বা তুমি যে ভালো কথাটি তাদেরকে বলছো তাতে যাতে যাতে তারা তোমার কথাটি শুনে উপকৃত হয়, এটা শোনার জন্য তোমাদেরকে একটা টোটকা বলবো। আরেকটা বলবো 2 নম্বর, যেটা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ কোনো খারাপভাবে তন্ত্রক্রিয়া করে থাকে, তন্ত্রক্রিয়া ভালোভাবেও করা যায়, খারাপভাবেও করা যায়, অর্থাৎ তন্ত্রক্রিয়ার কোনো খারাপ মাধ্যম যদি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকিয়ে তোমাদের দুজনের মধ্যে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটিয়ে তোমাদের দুজনের সম্পর্কে যদি কেউ নষ্ট করতে চায়, তোমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি বাড়াতে চায়, এটা থেকেও মুক্তি পাওয়ার জন্য আরেকটি বিশেষ টোটকা ক্রিয়া তোমাদেরকে বলবো। বন্ধুরা, এই দুটো টোটকা ক্রিয়া তুমি যাকে মানো, তোমার যিনি ইষ্ট দেবতা, দেখো বন্ধুরা, আমি মানি বড় মাকে অর্থাৎ তারা মাকে, এবং আমার গোপু গোপালকে অর্থাৎ আমি আমার কৃষ্ণকে মানি। তাই আমি তাদের ওপর ভক্তি বিশ্বাস রেখে আর মনের পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে এই দুটি ক্রিয়া সম্পন্ন করব। ঠিক তেমনই তুমি যাকে মানো, তুমি তাদেরকে তেমনভাবেই মানবে এবং তোমার মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাবে। কেমনভাবে কাজ করাবে? তুমি যখন এই ক্রিয়াটি করতে যাবে তখন তোমার মাথার মধ্যে এটাই ঘোরাবে, তুমি যাকে মানো তার ওপর আস্থা বিশ্বাস ভরসা রেখে মনের পজিটিভিটিটাকে কাজ করাবে এইভাবে যে, ধরো আমি মানি মা তারাকে, আমি মানছি, যখন কাজটি করছি তখন মনের মধ্যে এটাই আমি আনবো মাথার মধ্যে যে, বড় মা তুমি আমায় কৃপা করেছো, আমি তোমার কৃপার দ্বারা উপকৃত হয়েছি, মা তুমি তোমার হাত সর্বদা আমার মাথায় রেখো, আমি ভীষণভাবে ফলপ্রদায়ী হয়েছি। অর্থাৎ পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। মনের মধ্যে এটা কখনো এনো না যে করছি, যাক শুনলাম, করলাম যা হবে হবে, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে এনো না, এতে কিন্তু হিতে বিপরীত ফল পাবে। আশা করি এত দূর অবধি বোঝাতে পারলাম। কি সেই বিশেষ দুটো টোটকা ক্রিয়া অবশ্যই জানাবো, তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, খুব সুস্থ আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি যে টোটকা ক্রিয়াগুলি তোমাদের সাথে শেয়ার করব, এটি ফাল্গুন মাস চলাকালীন যে কোনো দিন সম্পন্ন করো, ভীষণভাবে উপকৃত হবে, বড় মায়ের কৃপা লাভ করবে, স্বামী স্ত্রীর বন্ধন সুদৃঢ় হবে। এমনকি তোমার বাড়িতে যদি তোমাকে কেউ না মানেন বা তোমাকে যদি কেউ গুরুত্ব না দেন বা গুরুত্ব না দেয়, অ্যাভয়েড করে চলে, দেখবে সেও তোমার কথা শুনবে। দুটো টোটকা ক্রিয়া আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির মধ্যে ছোট থেকে বড়, অর্থাৎ তোমার সন্তান থেকে শুরু করে তোমার স্বামী শ্বশুর শাশুড়ি বা যে কেউ, তুমি যাদের সাথে বসবাস করো, যাদেরকে নিয়ে তোমাকে প্রতিটি ঘন্টা চলতে হয় 24 ঘন্টার মধ্যে, তো তারা যদি তোমার কথাটি না শুনে তাহলে তোমার পরিস্থিতি কেমন হবে সেটা আমি ভালো করেই বুঝি। আমার সাথেও তো হয় এমনটা, বা হয়েছে আগে। তখন পরিস্থিতি কেমন হবে? যদি ধরো আমি আমার ওমকে একটা কথা বলছি, অর্থাৎ আমার ছেলেকে একটা কথা বলছি, সে শুনছে না, তখন আমার কেমন হবে? আমার তো খারাপ লাগবে যে আমি ছেলেকে বলছি ও শুনছে না, ভালো যুক্তি দিচ্ছি যুক্তিটা নিচ্ছে না, যদিও ও বাচ্চা তবুও আমি কথাটা জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদের কাছে প্রয়োগ করলাম। একটা জিনিস বলতে হবে তোমাদেরকে, একটি কাঁচের অথবা পেতলের বাটি নিতে হবে, স্টিলের বাটি নয়, একটা বাটি নিতে হবে। সেই বাটির মধ্যে চা চামচের 1 চামচ
আবার 1 চামচ, অর্থাৎ চা চামচের ছোট চা চামচের 2 চামচ চিনি নিতে হবে। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। নিয়ে সেই চিনিটি মানে বাটিতে যে চিনিটি তুমি নিয়েছো সেই বাটির মধ্যে রাখা চিনিটির দিকে তাকিয়ে তোমাকে এই ভাষাটি বলতে হবে যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, মৃদুভাষী। মৃদুভাষী, 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 এইভাবে 11 বার বলতে হবে সেই চিনিটার দিকে তাকিয়ে। বলা কমপ্লিট হলো। তারপর সেই চিনিটিকে তুমি চায়ের মধ্যে মেশাও বা কোনো পায়েসে মেশাও বা তরকারির মধ্যে মেশাও, যে কোনো উপায়ে মিশিয়ে যারা যারা তোমার বাড়িতে আছেন, যারা তোমার কথা শোনেন না বা তোমাকে গুরুত্ব দেন না, তাদের খাবারের মধ্যে মিশিয়ে 11 বার কিন্তু ওই বাটির মধ্যে রাখা চিংড়ির দিকে তাকিয়ে তোমাকে বলতে হবে, মৃদুভাষী, মৃদুভাষী। আমি ওই জন্য ডিটেলসে পরিষ্কারভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে বা বলতে অসুবিধে না হয়। এটা 11 বার বলতে হবে। দিয়ে ওই যে চিনিটা সেটা তোমাকে খাইয়ে দিতে হবে তাদেরকে, যে কোনো খাবারে মিশিয়ে খাইয়ে দিলে তুমি দেখবে 72 ঘন্টার মধ্যে, 48 থেকে 72 ঘন্টা, তার মধ্যেই তুমি হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। সে তোমার কথা শুনতে বাধ্য। তবে তোমাদেরকে একটাই পরামর্শ দেবো, কোনো খারাপ কথা তাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে যেও না। আমি মানছি হয়তো অনেকেই, হয়তো কেন সকলেই চাও খারাপ কাজ না করাতে, তবু বলবো বন্ধুরা আমরা মানুষ, আমাদের মধ্যে খারাপ চিন্তা ভালো চিন্তা দুটোই আসে। আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটা করব না, ঠিক আছে? খারাপ উদ্দেশ্য নিয়ে যদি কোনো কাজ তাদেরকে দিয়ে জোর করে করাতে যায়, এতে কিন্তু হিতে বিপরীত ফল হয়। এটা নিজের সংসারে এবং নিজের ভালো, স্বামী সন্তান বা তুমি যাকে নিয়ে সংসার চালাচ্ছ, প্রতিটি ঘন্টা চালাচ্ছ, তাদের ভালোর জন্য এই ক্রিয়া তুমি সম্পন্ন করবে। 48 থেকে 72 ঘন্টার মধ্যে তুমি হাতে নাতে ফললাভ করবে। একদম দৃঢ় সত্য কথা, ঠিক আছে? 1 নম্বর গেল। 2 নম্বর যেটা, সেটা হলো তোমাদের স্বামী স্ত্রীর বন্ধন যাতে সুদৃঢ় থাকে, একদম তোমরা যাতে খুব ভালোভাবে সংসার করতে পারো। ধরো তোমরা এককালীন ভালোভাবে সংসার করছিলে, হঠাৎ কারোর কুনজরে তোমাদের সংসারে ব্যাঘাত ঘটছে, সাংসারিক জীবন তোমাদের মোটেও ভালো কাটছে না, তিক্ততার মধ্যে কাটছে। তোমার স্বামী তোমাকে একটা কথা বলছে, তার জন্য তুমি রেগে যাচ্ছ সামান্য কথায়, বা তুমি তাকে একটা কথা বলছো, সে তোমার কথায় রেগে যাচ্ছে। এমনটা স্বাভাবিকভাবে প্রত্যেকটি সংসারেই হয়। যখন দেখবে সংসারের মধ্যে এই জিনিসটি বেড়েই চলেছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একেবারেই খারাপ চলছে, তখন তোমাকে কি করতে হবে, এই ক্রিয়াটি করবে এবং এই জিনিসটি তুমি সকলকে শেয়ার করতে পারো। এটা কিন্তু কোনো খারাপ পদ্ধতি না। আমরা সকলেই চাই স্বামী স্ত্রীর মধ্যে যেন আমাদের বন্ধন ভালো থাকে, আমাদের ভুল বোঝাবুঝি যেন আমাদের জীবন থেকে সরে যায়, এটা আমরা সকলেই চাই। কিন্তু বন্ধুরা এখনের যুগে এর বড়ই অভাব। তাই তো এখন হুট কথাতেই, একটা সামান্য কথাতেই বিবাহ বিচ্ছেদ ঘটে, ডিভোর্স হয়ে যায়। তার ফলে কি হয় বলো তো, বাচ্চা যদি একটা বাচ্চা থেকে থাকে, অর্থাৎ যদি একটা সন্তান থেকে থাকে, তার মনের ওপর কিন্তু এফেক্ট পড়ে, ঠিক আছে? সেই সন্তানটি ভালোভাবে ভালো পরিবেশ না পেয়ে বিগড়ে যায়। তো আমরা সর্বদা চেষ্টা করব যেন আমাদের সংসারটিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারি, বাঁচিয়ে ভালোভাবে চলতে পারি, স্বামী স্ত্রীর বন্ধন যেন সুদৃঢ় থাকে। মা, অর্থাৎ আমি যাকে মানি বড় মা, বড় মায়ের কৃপাদৃষ্টি সর্বদা থাক আমাদের স্বামী স্ত্রীর ওপর। বন্ধুরা এখন 100টির মধ্যে 99টি মানুষ ক্ষতি চায়, নজর দেয়, কারণ এটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। যখন তুমি বুঝতে পারছো যে তুমি চেষ্টা করছো, তুমি তোমাদের সম্পর্কটাকে আটকে রাখতে চেষ্টা করছো যে দুজনে মানিয়ে নেবো, আমি তার কথাতে রাখবো না বা সে আমার কথাতে রেগে যাবে না, প্রচণ্ড পরিমাণে চাইছো, হাজব্যান্ডও চাইছে বা তুমিও চাইছো, তখন এই ক্রিয়াটি যে কোনো মানুষই করতে পারো। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। ফাল্গুন মাস চলাকালীন যে কোনো দিন করতে পারো, তবে বেটার ফল পাবে যদি মঙ্গলবার অথবা শনিবার এই ক্রিয়াটি সম্পন্ন করো।
এটা করতে লাগবে তোমাদের স্বামী স্ত্রীর জোড়া ফটো, অর্থাৎ দুজনের একটা সেলফিযুক্ত ফটো হলেও চলবে, বা দুজনে দাঁড়িয়ে আছো কেউ একটা ফটো তুলে দিয়েছে, অর্থাৎ একটা ফটোতে যেন স্বামী স্ত্রী দুজনে থাকে, দুজনের একটা ফটো লাগবে। লাগবে দুটো ময়ূর পালক। বন্ধুরা তোমরা হয়তো সকলেই জানবে, হয়তো কেন এখনের দিনে সবাই জেনে গেছে, ময়ূর পালক খুব নজর দোষ কাটিয়ে দেয়, সেই জন্য আমরা বাচ্চাদের বিছানায় রাখি, বাস্তু দোষ কাটানোর জন্য বাড়ির দেওয়ালে লাগিয়ে রাখি, এমনকি বাড়ির যেটা ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ যেখানে আমরা ঠাকুর স্থাপন করি সেখানেও কিন্তু রাখি। ময়ূর পালকের ভীষণ একটা প্রখর তেজ আছে যার দ্বারা সমস্ত নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যায়। ময়ূর পালক ভগবান কৃষ্ণ থেকে মা সরস্বতী, মা তারা, মা দুর্গা সকলের ভীষণ পছন্দের। তো কি করতে হবে, তোমাদের দুজনের ডুবেল একটা ছবি চাই, দুজনে যেই ফটোটার মধ্যে আছো একই ফ্রেমে, সেই দুজনের ফটোর পিছন দিকে দুটি ময়ূর পালক, ঠিক পিছন দিকে ওপর দিকে যেন ময়ূর পালকটি থাকে, ময়ূর পালকটি দুজনের ফটোর পিছনে লাগিয়ে দাও সেলো টেপ দিয়ে, ঠিক আছে। তারপর সেই ফটোটিকে ফ্রেম দিয়ে বাঁধাও। কি ফ্রেমে বাঁধাবে না, দোকানে গিয়ে সোনালি কালারের ফ্রেম সহযোগে ফটোটি বাঁধিয়ে নাও, রেখে দাও তোমার বেডরুমে। ক্রিয়াটি করে দেখো, যেদিন তুমি করবে সেদিন থেকে 24 ঘন্টার মধ্যে তুমি হাতে নাতে ফললাভ করবে। বন্ধুরা ভীষণ সত্যি বা দৃঢ় সত্য এই দুটি টোটকা ক্রিয়া করে দেখতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, উপকৃত হয়েছো বলে মনে হয়, অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে ভিডিওটি জানানোর জন্য। আর প্রচুর কমেন্ট করো, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেব তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর যদি কিচ্ছু না জানার থাকে, কিচ্ছু না বলার থাকে, জয় বড় মায়ের জয় লিখে দিও কমেন্টে। বন্ধুরা ক্রিয়াগুলি করে দেখো, হাতে নাতে ফললাভ করবে। তবে যে কোনো টোটকা ক্রিয়া, এগুলো তো টোটকা ক্রিয়া, তার জন্য মনের পজিটিভিটিটাকে কাজ করাবে, আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস ভরসাটা রাখবে, তুমি দেখবে ভীষণভাবে উপকৃত হচ্ছ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।